সন্ধ্যার পর জামায়াত বিএনপির ভয়ঙ্কর সংঘর্ষ, মারা গেলেন জামায়াতের আমির। শাহবাগ উত্তাল, ডক্টর ইউনূসকে ধুয়ে দিল আওয়ামী লীগ। বিএনপি জামাত থেকে ক্ষমতা তৃতীয় কোনো পক্ষের কাছে চলে যেতে পারে। রাজনীতিতে হঠাৎ অবিশ্বাস্য সমীকরণ এবং নজিরবিহীনভাবে নানান শক্তি মাঠে নেমে গেছে। সুদখোর রক্তচোষা ইউনূস সে বাংলাদেশের বুকে এসেছিল এই দেশের ব্যবসা বাণিজ্যগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই শয়তানটা আজকে নিজের 666 কোটি টাকা কর সে মওকুফ করিয়ে নিয়েছে। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনকে বাতিল করতে হবে এবং মজলুম হতে পারে না। আওয়ামী লীগ মাঠে আসে না আসে সেটা সেকেন্ডারি, জনগণই তাদের নিজের তাগিদে তখন আন্দোলন শুরু করবে। আর আমি প্রায় বলে থাকি যে আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যে দল মানুষের অধিকার আদায়ের আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সুদখোর রক্তচোষা ইউনূস সে বাংলাদেশের বুকে এসেছিল এই দেশের ব্যবসা বাণিজ্যগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই শয়তানটা আজকে নিজের 666 কোটি টাকা কর সে মওকুফ করিয়ে নিয়েছে। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনকে বাতিল করতে হবে এবং মজলুম হতে পারে না। আজকে যে ইমানি দাবিগুলো নিয়ে আমরা এসে দাঁড়িয়েছি, এই দাবিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মুসলমানদের অধিকার রক্ষা করা। আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য বা কাউকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য এখানে দাঁড়াই নাই, বরং দাঁড়িয়েছি বর্তমান যে সরকার, সেই সরকার যেন পূর্ববর্তী সরকারদের মতো ভুল পথে ধাবিত না হয়, তারা যেন পার্শ্ববর্তী পৌত্তলিক শক্তির পদলেহনে লিপ্ত না হয়, সেই জন্য সতর্ক করার জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা ঘোষকের মুখে শুনেছেন আজকে আমাদের অন্যতম মূল দাবি হচ্ছে গ্রামীণ প্রতিষ্ঠানের 666 কোটি টাকা কর মওকুফ, এটাকে বাতিল করতে হবে। সুদখোর রক্তচোষা ইউনূস সে বাংলাদেশের বুকে এসেছিল এই দেশের ব্যবসা বাণিজ্যগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, ধ্বংস করে দিয়ে তার নিজের সুদের ব্যবসা এখানে চাঙ্গা করার জন্য। যে সংস্কারের কথা সে এসে এনেছিল, এই শয়তানটা আজকে নিজের 666 কোটি টাকা কর সে মওকুফ করিয়ে নিয়েছে। অবিলম্বে 666 কোটি টাকা কর মওকুফের সিদ্ধান্তকে বাতিল করতে হবে। সুদখোর ইউনূস সে মানুষদেরকে সুদ খাওয়া শিক্ষা দেওয়ার জন্য, সুদখোরি শিক্ষা দেওয়ার জন্য সে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিল। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনকে বাতিল করতে হবে। আপনারা জানেন অ্যাপস্টিন ফাইলের মধ্যে যে সমস্ত রুই কাতলার নাম উঠে এসেছিল তার মধ্যে সুদখোর ইউনূসের নামও ছিল। কাজেই এই অ্যাপস্টিন খোর যারা আছে, ইয়াবাখোর বাবাখোরের মতো অ্যাপস্টিন খোর যারা আছে, তাদের দোষরদের কোনো নাম বাংলাদেশে রাখা যাবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন কিছুদিন আগে সংসদে একটি দাবি উত্থাপিত হয়েছে যেটা মূলত আমাদের সকলের দাবি, এবং সেই দাবিকে আমরা সবার আগে বলতে চাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে যারা কটূক্তি করবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। প্রিয় দেশবাসী, এই দেশের বুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো দুশমনকে থাকতে দেওয়া যাবে না। প্রিয় দেশবাসী, বর্তমানে মুসলমান দেশগুলো দেখেছে মুসলমানদের পাশে একমাত্র আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওরা ছাড়া আর কেউ নাই। হযরত আলী হায়দার আলাইহিস সালাম ওনার নাম মোবারক উচ্চারণ করে খামেনি তিনি যুদ্ধ সূচনা করেছিলেন, আল্লাহ পাক তিনি ইরানকে বিজয় দান করেছেন। কাজেই আমরা দাবি জানাতে চাই আমাদের দেশের সরকারকে ইরানের সরকারের সাথে সর্বোচ্চ পরিমাণ কূটনৈতিক সুসম্পর্ক করতে হবে। ইরান থেকে সামরিক সমস্ত সহযোগিতা নিতে হবে। ইরান থেকে মিসাইল প্রযুক্তি বাংলাদেশ সরকারকে সংগ্রহ করতে হবে। আপনারা মনে রাখবেন আজকে
ইরানের বুকে তারা 175 জন স্কুল ছাত্রীকে শহীদ করার মাধ্যমে তারা তাদের অভিযান শুরু করেছিল। নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান নারী পুরুষ শিশু কেউ এই পশ্চিমা আগ্রাসনবাদীদের কাছে নিরাপদ নয়। ইরান থেকে হাইপারসনিক মিসাইল এর প্রযুক্তি আমাদেরকে সংগ্রহ করতে হবে। ব্যালিস্টিক মিসাইল, ফাতাহ মিসাইল আমাদেরকে সংগ্রহ করতে হবে। জুলাই যোদ্ধারা একবার এই সংসদ ভবনের গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল এবং পুলিশ তাদেরকে বারবার সরিয়ে দিচ্ছে। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একবার এই সংসদ ভবনের গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করা বাহিনী বাইরে বের করে দেয়। বিরোধী দলের রাজপথের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। এ নিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির শঙ্কা নেই বলে জানান বিএনপি নেতারা। গণভোট কিংবা জুলাই সনদ ইস্যুতে আন্দোলনে নেমে জামায়াত নেতৃত্বাধীন জোট জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে মনে করছেন নেতারা। বলছেন, রাজপথে পাল্টা কর্মসূচি নয়, বরং নিজেদের অবস্থান ও কর্মকাণ্ড দিয়ে জনগণকে আস্থায় আনাই বিএনপির লক্ষ্য। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অঙ্গীকার বারবার উল্লেখ করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তবু রাজপথের আন্দোলনে সক্রিয় জামাত নেতৃত্বাধীন সংসদের বিরোধী জোট। জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। সরকার গঠনের 2 মাসের মধ্যেই রাজপথে বিরোধী দলের এমন কর্মসূচিকে সন্দেহের চোখেই দেখছে বিএনপির তৃণমূল, যাদের কেউ রাজপথে মোকাবেলা করতে চান, আবার কেউ মনে করছেন বাস্তবতা বুঝতে পারবে জামায়াত। বিরোধী দল যদি ভুলটা সঠিকভাবে ধরে দেয়, তাহলে সেই ভুলকে আমরা রাষ্ট্রের ভালোর দিকে যদি হয় সেটা কাজ করতে হবে। আর যদি বিরোধী দল আমাদের দলকে ধ্বংস করার উদ্দেশ্যে মিথ্যা আচরণ করে, সেটা রুখে দিতে হবে। ওরা যেই আন্দোলন করতেছে সেটা সাধারণ মানুষ এবং জনগণের আন্দোলন না, সেটা হলো ওনাদের স্বার্থ হাসিলের একটা আন্দোলন। তারা যে আন্দোলনগুলো করতেছে জামাত, এটা মোড়ো বালকনেরা তারা রাষ্ট্রের ভালো চাচ্ছে না। সাধারণ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিরোধী জোটের রাজপথের কর্মসূচিকে স্বাভাবিকভাবেই দেখতে চান বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন এটি গণতান্ত্রিক চর্চা। বলেন, জ্বালানি ইস্যুতে সরকার ও বিরোধী দল নিয়ে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর উদ্যোগ সহনশীল মানসিকতাই প্রমাণ করে। যে দল ক্ষমতা পরিচালনা করছে তাদেরকে তো নানা দিক, বিশেষ করে জনগণের স্বার্থটা তো সবচেয়ে বড় করে দেখতে হবে। এমনকি যারা মিছিল মিটিং করছে দাবি নিয়ে, সে দাবিগুলো কগনিজেন্সে নিয়ে তারা কী চাচ্ছে না চাচ্ছে, তো এটার জন্য তো একটু সুস্থির মাথায় চিন্তা করতে হবে, কথা বলতে হবে। যে বাংলাদেশের রাজনীতিতে আগে যে হটাও এবং থাকো জোর করে একটা প্রক্রিয়া ছিল, সেই জায়গায় কিন্তু উভয় অংশই সরে গেছে। এটাকে যদি এক জায়গায় এনে একত্রিত করে জাতীয় বৃহত্তর স্বার্থের জন্য এই মানসিকতাটাকে ধরে রাখা যায়, তাহলে দেশের অস্থিরতা কমবে। বিএনপি নেতারা জানান, নিজেদের কর্মকাণ্ড ও সদিচ্ছা জনগণের সামনে তুলে ধরাই বিএনপির লক্ষ্য। ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নেও বিএনপি আন্তরিক। সেক্ষেত্রে একই ইস্যুতে রাজপথে বিরোধী জোটের উস্কানির মুখে পাল্টা কর্মসূচি দেওয়ার কথা ভাবছে না বিএনপি। তাদের কোনো রকমের আন্দোলনের কারণে যদি জনজীবনের ভোগান্তি বাড়ে এবং এই দেশে কিছু সুবিধাবাদী চক্র আছে, তারা সুযোগ নেয়ার অপচেষ্টা করে, তখন একটা সমস্যা হবে। এছাড়া সাংঘর্ষিক কোনো অবস্থা হওয়ার মতো পরিবেশ আমরা দেখছি না, কারণ সরকারের পক্ষ থেকে আক্রমণাত্মকভাবে বিরোধী দলের কোনো কিছু দমন করার কোনো চেষ্টা বা অভিপ্রায় বা পরিকল্পনা আমাদের নাই। খারাপটা হচ্ছে ওইটাই, যদি পরিকল্পিতভাবে একটা সরকারকে মানে অপপ্রচার, মিথ্যাচার, যেটা শেখ হাসিনা করেছিল, তাদের দাবি দেওয়া নিয়ে অস্বীকতা কথা বলবেন, দাবি জানাবেন, এক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে সেটাও অবলম্বন করবেন। কিন্তু জনগণের নির্বাচিত একটা সরকারের যে মানে মেয়াদকাল এবং তার যে একটা কার্যক্রম, সেটা যেন প্রতিহত না হয়। দলের নীতি নির্ধারকদের মতে বিরোধী দল আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তবে জনগণকে সচেতন করে ইশতেহার ও জনকল্যাণে সরকারের লক্ষ্য পূরণই বিএনপির উদ্দেশ্য। বিএনপি জামাত থেকে ক্ষমতা তৃতীয় কোনো পক্ষের কাছে চলে যেতে পারে। রাজনীতিতে হঠাৎ অবিশ্বাস্য সমীকরণ এবং নজিরবিহীনভাবে নানান শক্তি মাঠে নেমে গেছে। দর্শক,
বিএনপি সরকার পতন হতে পারে, তবে পতন হলে যে জামাত এনসিপি ক্ষমতায় আসবে বিষয়টা এরকম নয়। যার ফলে জামাত এনসিপিকেও সিরিয়াস হতে হবে যে না, আমরা বিএনপি সরকারের পতন চাই না। বিএনপি ক্ষমতায় থাকুক, কিন্তু বিএনপি যে সন্ত্রাস করছে এগুলো সংশোধন হোক, ছাত্রদলের সন্ত্রাসের লাগাম টেনে ধরা হোক, জরুরি ভিত্তিতে বিএনপি অপারেশন ক্লিন হার্ট 2 চালিয়ে কিছু বিএনপি সন্ত্রাসীকে সরিয়ে দিক, যেমন ছাত্রদল সন্ত্রাসী সরিয়ে দিক, ওই যারা ক্লিজ হাতে ঘুরে, কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি যারা শিবিরকে হত্যা হুমকি দেয়, এরকম কিছু লোককে যদি অপারেশন ক্লিন হার্টের আন্ডারে সরিয়ে দেওয়া যায়, বিএনপি সরকার টিকে যাবে। বিএনপি সরকার শুড ডু দ্যাট। জামাতের উচিত কোঅপারেট করা, কিন্তু ঘটনা ভিন্ন দিকে যাচ্ছে। আমি একটা কথা আগেই বলেছি, আবারও বলছি, রাজনীতিতে আমরা খালি চোখে যা দেখি সবসময় রাজনীতি সেরকম নয়। আপনি দেখেন যে বিএনপি জামাত, কখনো বিএনপি হিট, কখনো জামাত হিট, এখন আবার এনসিপি হিট, এনসিপি স্প্রিং, এনসিপি রাইজিং চলছে। তা এগুলো যতটা খালি চোখে আপনারা দেখেন বা বিশ্লেষণ করেন, বিষয়টা এরকম নয়। আমরা অনেক ক্ষেত্রে পুতুল। বাংলাদেশের মতো দেশের রাজনীতি, পাকিস্তানের মতো দেশের রাজনীতি, এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের মতো দেশের রাজনীতি, অনেকটা রাজনৈতিক দলগুলো অনেকটা পুতুল। পর্দার অন্তরালে বিভিন্ন দেশের ডিপ স্টেট গোয়েন্দা সংস্থা তারা খেলে। সেক্ষেত্রে সরকার পতন, দেখেন হাসিনার পতন এটা গণঅভ্যুত্থানে হয়েছে, তারপর এখানে কিছু কথা আছে। যেমন আমাদের প্রায় 1400 মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ রাজপথে নেমে গেছে, কিন্তু এরপরে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু খেয়াল করেন, এরকম মানুষ রাজপথে নেমে গেলে বা এরকম গণহত্যা চালালে কি তাকে পালাতে হয় অলওয়েজ? না। যেমন বাশার আল আসাদ 10,000 15,000 মানুষকে হত্যা করে 4-5 বছরের বেশি ক্ষমতা টিকে থেকেছে, বা তারও বেশি, 10 বছরের বেশি ক্ষমতা টিকে থেকে। বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে সেই 2010 সাল থেকে। তারপরে 10,000 15,000 20,000 মানুষ হত্যা করেন, কিন্তু বাশার আল আসাদ যায় না এবং তিনিই ক্ষমতায় শেষে গিয়েছে। এর মানে গণহত্যা চালালেই তা ক্ষমতা চলে যায় না। পৃথিবীতে এরকম অনেক এক্সাম্পল আছে যে কোনো একটা সরকারের বিরুদ্ধে মানুষ 10,000 মানুষ শহীদ হয়েছে, গণ আন্দোলন হয়েছে, কিন্তু এবং সিভিল ওয়ার লেগেছে, গৃহযুদ্ধ লেগেছে। বাংলাদেশে তো আর গৃহযুদ্ধ লাগেনি, মাসের পর মাস, বছরের পর বছর গৃহযুদ্ধ চলেছে, তারপরে সরকার পতন হয়নি। অতএব সরকার পতন এটাও আমরা খালি চোখে যেভাবে দেখি, বিষয়টা কিন্তু ওরকম নয়। যেমন একটু জুলাই আগস্টের দিকে তাকান, হ্যাঁ ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন বাংলাদেশে হয়েছে, মানুষ রাজপথে নেমে গেছে। কিন্তু যদি বিষয়টা এরকম হতো যে হাসিনা পালায়নি, হাসিনা পালাবে না, তিনি গণভবনের মধ্যে কোনো বাংকারের মধ্যে বা গণভবনে থাকবেন, আর সেনাবাহিনী তারা হাসিনাকে রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। সেনাবাহিনী যদি গণভবনকে ঘিরে রেখে ইচ্ছা মতো গুলি করত, পাখির মতো, বৃষ্টির মতো গুলি করত, এবং পুলিশ সহ আরো যারা আছে তাদের সবাইকে যদি সক্রিয় করা হতো, অথবা বাংলাদেশে জঙ্গি হামলা বা জঙ্গিবাদের উত্থান হয়েছে এই ধোয়াতলে যদি ভারত, হাসিনা যেরকম ঢাকা অ্যাটাক করার আমন্ত্রণ জানিয়েছিল, ভারত যদি অ্যাটাক করত, সেনাবাহিনী যদি আন্দোলনকারীদের বিপক্ষ নিত এবং ভারত যদি অ্যাটাক করত, তাহলে আপনি চিন্তা করেন কি হতো। তাহলে হয়তো আমরা গৃহযুদ্ধ চালিয়ে যেতাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সেনাবাহিনী, পুলিশ, ভারতীয় বাহিনী এদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, আর তারা আমাদেরকে হত্যা করত, কিন্তু আমরা আমাদের আন্দোলন থামাতাম না। আসিফ মাহমুদরা ভিডিও দিয়ে রেখেছিলেন যে আমরা থানার অস্ত্র লুট করে তারপর ওদের বিরুদ্ধে যুদ্ধ করতাম। এভাবে চলতে থাকতো, কোথাও ওরা পরাজিত হতো, কোথাও আমরা জিততাম, কিন্তু সরকার পতন হতো না। অতএব সরকার পতন বললেই হয় না, দেশি বিদেশি নানান ডিপিস্টেট এবং নানান মেকানিজম মেলা লাগে। হাসিনার পতন, হাসিনা পতন হয়েছে, পালাবে, এটা সব কিছু মিলে গিয়েছিল, 2-2-4 মিলে গিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই চেয়েছিল এবং ভারতও চেয়েছিল। ভারত শেষ পর্যন্ত বুঝেছে যে না, এখানে রক্ষা করতে যাওয়াটা ঠিক হবে না। সেনাবাহিনীও হাল ছেড়ে দিয়েছে যে না, হাসিনা পতন আমরা চাই, কিন্তু এরকম না চাইলে কিন্তু পতন হতো না। তো জনগণ চাইলে যে সব ক্ষেত্রে হয়, বিষয়টা এরকম নয়। ইমরান খানের উত্থান ওটাও ডিপ স্টেট, পতন এটাও ডিপ স্টেট। পাকিস্তানে কে কত মাস ক্ষমতায় থাকবে ওগুলো সব ডিপ স্টেট ঠিক করে দেয়, কেউ 5 বছর থাকতে পারে না। তো দর্শক, এই জায়গায় ডিপ স্টেটের এক মহা খেলা আছে। তো সেই জায়গায় বিএনপি সরকারের পতন নানান শক্তি চায়, ভেরি সিরিয়াস, নানান শক্তি চায়।
এবং বিএনপি সরকার পতন ঘটালে যে জামাত এনসিপি বিরোধী দল হিসেবে অটোমেটিক্যালি ক্ষমতায় আসবে, বিষয়টা এরকমও নয়। এমন শক্তি ক্ষমতায় আসবে, বিএনপি জামাত এনসিপি সবাই মারা খাবে এবং নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হবে। তখন আওয়ামী লীগকেও ভিন্ন ফরম্যাটে দৃশ্যপটে আনা হতে পারে, নতুন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বিরোধী দল বা এরকম কিছু বানানো হতে পারে, নানান কিছু হতে পারে। প্রচলিত রাজনীতির যে হিসাব নিয়ে সব উল্টেও যেতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। তো এরকম প্রক্রিয়া চলছে, এটা অশনি সংকেত। এজন্য আমরা বলবো যে বর্তমানে যেটা চলছে এর পুরো দায় তারেক জিয়ার, বিএনপি। কিন্তু যদি বিপদ আসে তাহলে তারেক জিয়া একা বিপদগ্রস্ত হবেন তা না, জামাত সহ বিপদগ্রস্ত হবেন, এনসিপি সহ বিপদগ্রস্ত হবেন। দেখেন, এই যে ছাত্র দলের সন্ত্রাসীরা হঠাৎ করে জেগে উঠেছে এবং কেউ কেউ হত্যার হুমকি দিচ্ছে, শিবিরকে প্রকাশ্যে বলছে যে আমরা হত্যা করব, এবং এই জামাত এমপিদের গাড়িতে হামলা করা হচ্ছে, থানার ভিতরে ঢুকে মব করা হচ্ছে, এবং এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারছে না বা দিচ্ছে না, বরং বিএনপি জড়িত। এরই মধ্যে আবার খবর দেখেন, আমি যে কারণে এতক্ষণ এত কথা বললাম, এনসিপিতে যোগ দিয়ে সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক সরকার। তো এই যে খেলায় ইসহাক সরকাররা এনসিপিতে যোগ দিবেন 3000 নেতাকর্মী নিয়ে, সামনে এরকম আরো অনেক ইসহাক সরকার দেখবেন যে এনসিপিতে যোগ দিচ্ছে। এগুলো সব গোয়েন্দা সংস্থার খেলা, এবং তারা বলছে যে সরকার পতন। হ্যাঁ, বিএনপি সরকার পতন সম্ভব। বিএনপি সরকার একটা শিশু সরকার, নরবরে সরকার। বিএনপি সরকারের পতন মুখের ফুক। এই যে জামাতের শাহরিয়ার কবিরও বলছে বিএনপি সরকার পতন কোনো ব্যাপার না, টিকতে পারবে না। যে কিছু কয়েক লক্ষ লোক ঢাকায় আনলে বিএনপি সরকার একদিনও টিকতে পারবে না। ইটস ট্রু, বিএনপি সরকারের পতন এটা 1-2 ব্যাপার, এটা কোনো সরকারের মধ্যেই পড়ে, এটা একটা ধৈর্যের সরকার। তবে হ্যাঁ, যদি সরকারের পতন হয়, ইসহাক সরকার যেটা বলছে যে সরকার পতন ঘটাবো, আমরা সময় দিব না, কেউ কেউ 36 ঘন্টার কথা বলছেন, যদি এটা অনেকটা হুঁশিয়ারি যে ভালো হয়ে যান। কিন্তু সত্যিকার অর্থে যেহেতু বিএনপি সরকার নরবরে একটা ধৈর্যের সরকার, তাদের যদি পতন ঘটায় এটা সবার জন্য বিপদ বয়ে আনবে। তবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানান সংস্থা, নানান ডিপ স্টেট এরা চেষ্টা করছে, এবং এরা চায় যে বিএনপি সরকার পতন হোক, এরপরে সবাই মিলে মারা খাক। না, আমরা চাই যে বিএনপি সরকার ভালো হয়ে যাক, সন্ত্রাস থেকে ফিরে আসুক। এই জন্য বিএনপি সরকারকে বলবো যে আপনারা একটা অপারেশন ক্লিন হার্ট চালান, সেখানে 30 হাতে যাদের দেখা গেছে এবং যারা হত্যার হুমকি দেয় এদেরকে খেয়ে দিন, আপনারা টিকতে পারবেন, জাতি দেশ সবাই বাঁচবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।